ডক্টর ইউনূস কি বললেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি বললেন, এগুলো আমি কোনো চায়নার দাম দিই না। এই সব নাটক করে, এই সব হলো নাটকবাজ। আমরা তাদেরকে ভোট দিয়ে পাঠাবো, যে সংসদ বসবে, সেই সংসদের কি কোনো দায়িত্ব নাই? আপনি ধরে নিয়েছেন কমন যে সংসদ যায় এখানে চুরি করে, তো চোর পাঠাবেন না, চুরি তো আপনারাও করেন। আপনারা তো পলিটিক্যাল পার্টির লোক না, আপনারা চুরি করেন না। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জে বাউলদের উপর হামলা ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল। কবি ও চিন্তক ফরহাদ মজহার ঘোষণা দিয়েছেন তিনি মানিকগঞ্জে সম্মেলন করবেন। 258 জন নাগরিক বিবৃতি দিয়েছেন যে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে দেশ জুড়ে হামলা, মামলা, গ্রেফতার এবং মব সহিংসতা বন্ধের আহ্বান। সবশেষে 1 বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেওয়া মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন গত 4 দিন ছিল তার জন্য সবচেয়ে অস্বস্তি। আসলে অস্বস্তির কি না, বিষয়টা লোক জানেন, এই যে মব হচ্ছে না, এর দৃশ্য আমি দেখছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম। একটা লোক কীভাবে ঝাঁপায় যে পানির মধ্যে পড়লো, আরেকটা লোক দৌড়ে যাচ্ছে, তার পিঠের মধ্যে একজন লোক লাথি মারলো একটা, কিন্তু হ্যাঁ, যাকে লাথি মারলো, যে মারলো তার চেয়ে বয়স আমার প্রায় দ্বিগুণ হবে রে ভাই। তো আমরা আমাদের সোসাইটিকে এগুলি শেখাচ্ছি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এগুলি শিখতেছি। বিচ্ছিন্নভাবে ডক্টর ইউনূস কি বললেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি বললেন, এগুলো আমি কোনো চায়নার দাম দিই না। এই সব নাটক করে, এই সব হলো নাটকবাজ। সরকার যদি সিদ্ধান্ত নেয় আমি হইতে দেবো না, হবে না। সরকার যদি সিদ্ধান্ত নেয় এইরকমভাবে কেউ মপ করতে পারবে না, হবে না। এই সরকারের কাছে পুলিশ নাই, এরা মনে করে পুলিশকে তারা শক্তিশালী করার চেষ্টাও করে না। তো তারা তাহলে গভর্নমেন্ট চালাবে কীভাবে, মানুষের মধ্যে আতঙ্কটা তৈরি করবে কীভাবে? মব দিয়ে করে, মব লালাই দেয়, করো এটা। ভাই জীবনে শুনছেন আপনি যে কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়ে পুড়াই দেওয়া হয়েছে, তাও 2 দিন পরে? এই পৃথিবীর ইতিহাসে কখনো এটা হয়েছে? এবং সেটা যে ঘটছে, এই ঘটনার কারণে কারো জেল হয়েছে জেল। এই 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 যে আপনার যে ইয়েকে এই আবুল সরকার যে এই পিটাইছে, মারছে, যে মারছে সে যে মামলা করছে, যে মারে সে মামলা করে, ওই মামলায় ধরে নিয়ে যায়। আপনি বলেন ধানমন্ডি 32 নম্বরে একটা বয়স্ক মহিলাকে কতগুলি ইয়াং পোলাপান মারলো, একটা নারী বড় একটা লাঠিতে পিটাইলো, জেলে গেল কে? যারে পিটাইলো সে। আর যে পিটাইলো তার কিছু হয়েছে? তাদেরকে ওটাকে জিজ্ঞাসা করছো তুমি কেন করছো? কয় না। কি কারণে কয় নাই? সরকার করতে চায় নাই। সরকার চাইছে যে তুমি যাবা, মার খাবা, এবং আমি তোমার এটা আবার জেলে ঢোকাবো। এটাই তো হচ্ছে। ওই যে মুক্তিযুদ্ধ অমাঞ্চ হয়েছিল, আমাদের ইয়েকে, সাংবাদিককে, 4 জনকে পান্না কিনে জেলে ঢুকেছে। পান্না কিনে একটা শব্দ উচ্চারণ করছে, ওখানে দর্শক হিসেবে গেছে। যারা তাদেরকে মব করলো তারা হয়ে গেল নিষ্পাপ, আর যাদেরকে নিরাপত্তা কথা বলে নিয়ে গেলো তাদের পাঠিয়ে দিল জেলে। তো এগুলো কি এমনি এমনি হচ্ছে? সরকার চাচ্ছে বলে হচ্ছে, পরে মিষ্টি মিষ্টি আলাপ করে। ভাই এই দিন না, বললাম তো একটা কথা, ওটা হাসিনা আমলে বলছিলাম যে এই দিন না, এখনো বলতেছি এই দিন না। দিন খুব শিগগিরই দেখবেন চেঞ্জ হয়ে গেছে।